মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক অধ্যায় ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের শর্টকাট টেকনিকের আজকে 4 নম্বর পার্ট। যারা 1, 2, 3 নম্বর পার্ট দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সবাই দেখে নেবে। তো শুরু করা যাক। আজকে আমরা দেখব কয়েকটা টেকনিক। তার মধ্যে প্রথমটা হলো পোলার ও অপোলার জৈব যৌগ চেনার উপায়। অপোলার ও পোলার জৈব যৌগ কিভাবে চিনব আমরা? তো অপোলার জৈব যৌগ চিনতে হলে আমরা দেখব যে যৌগের মধ্যে সি থাকবে, এইচ থাকবে, যেমন CH3 CH3 এই যৌগের সংকেতটা। এখানে অন্য কোনো মৌল থাকবে না, শুধু সি থাকবে আর এইচ থাকবে, অন্য কোনো মৌল থাকবে না। আর পোলার জৈব যৌগ চিনতে হলে আমরা দেখব যে সেই যৌগের মধ্যে সি থাকবে, এইচ থাকবে এবং CH বাদেও অন্য একটা মৌল থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সি আছে, এইচ আছে, CH বাদেও অন্য একটা মৌল নাইট্রোজেন আছে। তো আমরা যদি জৈব যৌগে দেখি শুধু সি আর এইচ আছে, তাহলে বুঝবো সেটি অপোলার। আর পোলারের ক্ষেত্রে CH বাদেও অন্য মৌল থাকবে, তখন বুঝবো সেটি পোলার। তারপরে সন্নিবেশ সংখ্যা। জটিল যৌগে বা জটিল আয়নে সন্নিবেশ সংখ্যা নির্ণয়ের যে শর্টকাট টেকনিক বা কৌশল আছে সেটা হলো থার্ড ব্র্যাকেট এর মধ্যে প্রথম মৌল বাদ দিব প্রথমে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম মৌল হচ্ছে কোবাল্ট। কোবাল্ট হচ্ছে কি বাদ। তারপরে বাদ দেওয়ার পরে বাকি সবগুলো হচ্ছে কি লিগ্যান্ড। বাকি কয়টা লিগ্যান্ড থাকলো? তাহলে অ্যামোনিয়া, বাকি সবগুলো হচ্ছে লিগ্যান্ড। আর লিগ্যান্ড সংখ্যা যত, সন্নিবেশ সংখ্যা তত। তাহলে এখানে কয়টা লিগ্যান্ড আছে? এখানে ক্লোরিন 4টা, অ্যামোনিয়া 2টা, মোট 6টা। তাহলে লিগ্যান্ড সংখ্যা হচ্ছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে? 6টা হবে। তো এইভাবে জটিল যৌগে আমরা সন্নিবেশ সংখ্যা নির্ণয় করতে পারবো। প্রথমে থার্ড ব্র্যাকেট এর মধ্যে প্রথম মৌল বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড সংখ্যা যত, সন্নিবেশ সংখ্যাও তত।